আসসালামু আলাইকুম। নমস্কার, আমি রুবিয়া সুলতানা, সভাধিপতি, মুর্শিদাবাদ। ইতিমধ্যে আপনাদের অনেকের কল এসছে আমার কাছে, ফোন কল, অনেকে টেক্সটে জিজ্ঞাসা করেছেন যে গতকালকে সুতিতে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা হয়েছে বিদায়ী বিধায়ক সাহেবকে নিয়ে, সেই জনসভায় আমি ছিলাম না কেন, এবং সেটা নিউজ পেপারেও বেরিয়েছে। তো আমি এটা নিয়ে আপনাদেরকে একটু ক্লিয়ার করতে চাইবো যে দেখুন, একটা যে কোনো জেলার বা সব সভাধিপতিরই একটা এখতিয়ার থাকে, বা তাদের একটা এটা অধিকার যে জেলার যে কোনো প্রশাসনিক মঞ্চ হোক বা তাদেরকে সম্মানার্থে যে কোনো বিধায়ক স্টেজে নামটা রাখেন। তো আমি প্রথমে তো জানতাম না, তারপরে আমি শুনলাম যে আমাদের সুতি বিধানসভার বিদায়ী বিধায়ক সাহেব উনি স্টেজে নাম রাখেননি। আমার লাস্ট টার্মেও মুখ্যমন্ত্রীর প্রোগ্রামে ওনার নোংরামও আমি দেখে এসেছিলাম, সহ্য করেছি জনগণের স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে, এবং আমার মনে হয়েছে যে কোথাও নোংরামও আমাকে শোভা পায় না। এবং একই জিনিস আমি এমপি সাহেবকে কল করি, জানতে চেয়েছি স্টেজে নামের কথা। এমপি সাহেব বললেন যে উনি বিধায়ক সাহেবের কাছে স্টেজের লিস্ট, নামের লিস্টটা চেয়েছেন, কিন্তু বিধায়ক সাহেব দেননি। এবং উনি যখন পৌঁছান ওখানে, এমপি সাহেব খলিলুর রহমান সাহেব, তখন উনি গিয়ে জানতে পারেন যে রুবিয়া সুলতানা নামটি স্টেজে নেই, এবং এন্ট্রেন্স যে গেট সেখানেও নেই। তো যাই হোক, উনি সত্যি কথাটা বলেছেন। ভালো মানুষ নিঃস্বার্থভাবেই সত্য কথাই বলবেন। কিন্তু আমার এখানে প্রশ্ন হচ্ছে যে বিদায়ী বিধায়ক সাহেবের এত জ্বালা কিসের? উনি চাইলে সুতিতে বিভিন্ন রকমের বড় কাজ করতে পারতেন, কিন্তু উনি কখনোই নিজের মনোপলি ছাড়া, নিজেরটা ছাড়া কারোর কথা ভাবেননি। আমরা দল করি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে, এবং আমরা যারা ইয়াং জেনারেশন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের জন্য আবেগ, আমাদের অহংকার। কিন্তু এই যে গতকালকের ঘটনা বিধায়ক সাহেবের, এই যে নোংরামি, এই নোংরামি কি আমরা সব দিনই সহ্য করব? আমাদেরকে কি এই নোংরামি সহ্য করেই যেতে হবে? আমার প্রশ্ন একটাই, যে যারাই জনপ্রতিনিধিত্ব আমরা করেছি তাদের প্রত্যেকেরই উচিত যে জনগণের স্বার্থে একে অপরের সাথে চলার ইচ্ছে না থাকলেও চলা, কিন্তু বারবার যে ওনার যে নোংরামি, সেইগুলো এতদিন 2018 থেকে টলারেট করে আসি, তারপরেও এখন বলতে বাধ্য হচ্ছি। আজকে বলতে বাধ্য হলাম, তার কারণ যে আজকে বিভিন্ন সাংবাদিক ভাইরা, দাদারা, বিভিন্ন মিডিয়া মাধ্যম জানতে চাইছেন। তাই আমার মনে হলো যে এই বিষয়টা আপনাদের কাছে আমার পরিষ্কার করা উচিত। আর সুতির মানুষের স্বার্থে, মুর্শিদাবাদের জেলার মানুষের স্বার্থে সব দিন আছি, ছিলাম, থাকার চেষ্টা করেছি, আগামী দিনেও থাকার চেষ্টা করব। প্রতিনিধিত্ব করে কিনা জানি না, কিন্তু যেভাবে আমার জনসংযোগ ছিল, যেভাবে আপনাদের ভালোবাসা আমি পেয়েছি, সেভাবে আপনাদের কাছে আমি যাব। রুবিয়া সুলতানাকে আগামী দিনে আপনারা রাস্তায় আবার পাবেন, যেভাবে বিগত দিনে পেয়েছিলেন। কিন্তু একটা সময়ের অপেক্ষায় আছি, সেই সময় আসলেই সেই জায়গায় আমরা সার্থক হব। আমি সবসময় বলি এই কথাটা, যে অহংকারের স্থায়িত্ব চিরস্থায়ী নয়, অহংকারী কখনোই চিরস্থায়ী হতে পারে না। তো সেটাই আমার আপনাদের কাছে অনুরোধ, যে আপনারা কেউ কোনো রকম কোনো কিছু উল্টোপাল্টা মন্তব্য করবেন না এ নিয়ে।
কারণ আপনারা জানতে চেয়েছিলেন, সাংবাদিক ভাইরা জানতে চেয়েছিলেন বলে আমি উত্তরটা আপনাদেরকে দিলাম। কিন্তু রুবিয়া সুলতানা আগামী দিনে আপনাদের পাশে থাকবে, এইটুকু।